বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেফারি নিয়ে অভিযোগ যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। প্রতিটা ম্যাচে নামতেছে তো আর রেফারি নিয়ে বিতর্ক থাকতেছে। এই যে সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৭৭ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের ফরওয়ার্ড এন ভোলোর দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেওয়া হয়। সেটাও আবার রেফারি দোষ, আর্জেন্টিনার দোষ। এক পক্ষ তো রীতিমতো আর্জেন্টিনাকে ধুয়ে দিতেছে যে বিশ্বকাপ নেওয়ার জন্য পক্ষপাতিত্ব করতেছে রেফারিরা। ভাই আসলে যারা এই খেলাটা দেখছে ৭১ মিনিটের মাথায় কি হয়েছে সেটা নতুন করে বলার কিছু নাই। যারা দোষ দেওয়ার তারা তো দোষ দিবে। আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের প্রতিটা ম্যাচ জয়লাভ করতেছে, কিন্তু অনেক কষ্ট অর্জিত জয়। শরীরের ঘাম জড়াতে হচ্ছে অজরে। ক্যাপ ভার্দে থেকে শুরু করে সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচটাই সহজে জিততে পারেনি। সেমিফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এই ইংল্যান্ডের সামনে কি আর্জেন্টিনার এই দল টিকে থাকতে পারবে কিনা এখন একটা কোটি টাকার প্রশ্ন কিন্তু আর্জেন্টিনার ভক্তদের মাঝে বিরাজ করতেছে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে খেলা এক সমতায় শেষ হয় অতিরিক্ত সময় গড়ায়। ম্যাচের ১০ মিনিটের মাথায় লিও মেসির পাস থেকে প্রথম গোল করেন ম্যাকলিস্টার। তারপরে অতিরিক্ত ১১২ মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজ ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কিক করে আর্জেন্টিনা দলকে লিড এনে দেয় এবং ১২০ মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা দলের। সুইজারল্যান্ডের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ৬৭ মিনিটের মাথায় দুয়ে। এইটাই ছিল সুইজারল্যান্ডের মূল প্রাপ্তি। এই ম্যাচের মধ্যে আর্জেন্টিনাকে ভুগিয়ে ছাড়ছে সুইজারল্যান্ডরা। সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা মেসিকে আটকাতে সক্ষম হয়েছে, কারণ এই ম্যাচের মধ্যে লিও মেসি কোনো গোল পায়নি। তবে ম্যাচের মধ্যে সেভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনার সামনে এখন সেমিফাইনালে প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে বা লালন করে তারা বুঝতেছে যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে কিরকম খেলতেছে। তারা যেভাবে জয়লাভ করতেছে মনে হচ্ছে কোনো রকমে জান নিয়ে বাঁচতেছে, কারণ তারা ম্যাচের মধ্যে ওভাবে ডমিনেট করে খেলতে পারে না। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে এটা, এই ম্যাচের মধ্যে হুলিয়ান আলভারেজ গোল করেছে মানে তিনি ফর্মে ফিরেছেন। হুলিয়ান আলভারেজ কিন্তু চলতি বিশ্বকাপে ফর্মে ছিলেন না। আগামী ১৫ তারিখ বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে সেমিফাইনালে। আর্জেন্টিনা কি পারবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে?